সপ্তাহান্তের ছোট্ট দুদিনের ছুটি হোক বা পুজোর লম্বা ছুটি, আপামর বাঙালির ভ্রমণ উইশ লিস্টে চিরকালই টপে থেকে এসেছে আমাদের সবার প্রিয় সৈকত শহর দীঘা। কর্মব্যস্ত জীবনের জাঁতাকলে পিষ্ট আপনার ক্লান্ত শরীর আর মনটাকে একটু ফ্রেশ অক্সিজেন দেওয়ার জন্য দীঘার কিন্তু জুড়ি মেলা ভার। তবে দীঘা যতটা সুন্দর ততটাই কিন্তু বিপজ্জনকও। এখানে প্রতি পদে পদে আপনার জন্য ওঁত পেতে রয়েছে বিভিন্ন ধরনের স্ক্যাম। সাবধান না থাকলে এই স্ক্যামের দ্বারা প্রতারিত হতে পারেন আপনিও। তবে চিন্তা করবেন না, এই ভিডিওতেই আপনাদের সব কিছু বলে দেবো, যাতে ওখানে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন আপনাদের না হতে হয়। তাছাড়া এই ভিডিওটিতে আমি দীঘা ভ্রমণের একটি কমপ্লিট বাজেট ট্যুর প্ল্যানও করে দেবো 2 রাত 3 দিনের। আপনারা বাসে অথবা ট্রেনে কিভাবে দীঘা পৌঁছবেন, কোথায় থাকা বেটার হবে, নিউ দীঘা নাকি ওল্ড দীঘা, মাত্র 350 টাকায় কোন হোটেলে আপনারা 3 জন থাকতে পারবেন, কিভাবে দীঘার আশপাশটা ঘুরে দেখবেন, কোথায় কোথায় ঘুরবেন, মানে সাইট সিইং প্লেসেসগুলি কী কী, এবং ড্রাইভারের কন্ট্যাক্ট নাম্বার, হোটেলের ডিটেলস ইত্যাদি সব কিছু আপনারা এই একটি ভিডিওতেই পেয়ে যাবেন। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করি। আচ্ছা, তার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আছে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন। এই লাইক অথবা সাবস্ক্রাইব করতে আপনার কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, কিন্তু আপনারা এই যে একটা লাইক করলেন বা সাবস্ক্রাইব করলেন, এটা কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান। এনিওয়েজ, চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই বলি কিভাবে আপনারা দীঘা পৌঁছবেন। দেখুন, আপনাদের কাছে যদি পার্সোনাল বাহন অর্থাৎ গাড়ি অথবা বাইক থাকে, তাতে করে তো আপনারা ইজিলি পৌঁছে যাবেন। আমি কিন্তু মেনলি এখানে ফোকাস করছি পাবলিক ট্রান্সপোর্টেশনের ওপর। সেক্ষেত্রে আপনাদের কাছে দুটো অপশান থাকছে, ট্রেন এবং বাস। যদি আপনারা অ্যাটলিস্ট মাস 2 আগে থেকে যাওয়ার প্ল্যান করে ফেলেন, তাহলে ট্রেনের টিকিট পেতে কোনো রকম সমস্যা হবে না। হাওড়া থেকে প্রতিদিন সকাল 6:45 নাগাদ তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়ে, যেটি সকাল 10:05 নাগাদ দীঘা পৌঁছয়, এবং দুপুর 2:25 নাগাদ কান্ডারি এক্সপ্রেস ছাড়ে, যেটি বিকেল 5:50 নাগাদ দীঘা পৌঁছয়। এই দুটি ট্রেনই প্রতিদিন চলে, এবং ট্রেনের ভাড়া সেকেন্ড সিটিংয়ে 105 টাকা এবং এসি চেয়ার কারে 380 টাকা। এছাড়াও প্রতি শনিবার আপনারা পাহাড়িয়া এক্সপ্রেস পাবেন, যেটি নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া এসে পৌঁছয় সকাল 7:30 নাগাদ, এবং হাওড়া থেকে আবার সকাল 7:50 ছেড়ে 11:55 নাগাদ দীঘা পৌঁছয়। এই ট্রেনটির ভাড়া সেকেন্ড সিটিংয়ে 90 টাকা, স্লিপারে 145 টাকা, থার্ড এসিতে 505 টাকা এবং এসি ফার্স্ট ক্লাসে 1175 টাকা। আচ্ছা, এবার আসি বাসের প্রসঙ্গে। দেখুন, আপনি যদি হঠাৎ ঠিক করেন দীঘা যাবেন, তাহলে কিন্তু আপনাকে বাসেই যেতে হবে, কারণ ট্রেনে আপনি রিজার্ভেশন পাবেন না। আর এই বাসে যাওয়ার ক্ষেত্রে আপনি বেশ কয়েকটি অপশান পাবেন। একদম সস্তায়, মানে 150 টাকায় যেতে চাইলে আপনি SBSTC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নন এসি বাসে যেতে পারেন। আর যদি আরামে যেতে চান, তাহলে শ্যামলী, গ্রিন লাইন, এক্সপ্রেস লাইন, রয়্যাল ক্রুজার ইত্যাদি যে কোনো কোম্পানির এসি ভলভো বাসে যেতে পারেন। কি ভাবছেন, ভলভো বাসে 500-600 টাকা ভাড়া হবে? একদমই না। 300 থেকে 350 টাকাতেও আপনারা বেস্ট কোয়ালিটির ভলভো বাসে যেতে পারবেন। তবে কমে পেতে হলে কিন্তু আপনাদের জার্নি ডেটের ম্যাক্সিমাম 2-3 দিন আগে টিকিট কাটতে হবে। যাওয়ার আগের দিন যদি টিকিট কাটেন তাহলে তো সব থেকে ভালো, কারণ 2 সপ্তাহ অথবা 1 মাস আগে যদি আপনারা টিকিট কাটেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের 500-600 টাকা দিয়েই টিকিটটা কাটতে হবে। তবে হ্যাঁ, সামার ভ্যাকেশন, পূজা ভ্যাকেশন, উইন্টার ভ্যাকেশন এগুলো কিন্তু এক্সেপশন। এই সময় যদি আপনারা যান, তাহলে কিন্তু আপনাদের আগে থেকেই টিকিট কাটতে হবে 500-600 টাকা দিয়ে, না হলে পরে আর টিকিট অ্যাভেলেবেল থাকবে না, অ্যাজ প্রচুর রাশ থাকে ওই সময়। বাকি সময়ের জন্য কিন্তু আপনারা এই ট্রিকটা অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, কলকাতা থেকে বাসে দীঘা যেতে মোটামুটি সময় লাগে 4.5 থেকে 5.5 ঘন্টা। আর কোনো বাসেই কিন্তু টয়লেট থাকে না, তবে সব বাসই একবার করে টয়লেট ব্রেক দেয়। আর বাসের টিকিট আপনি কাটতে পারবেন রেড বাস, আভি বাস, পেটিএম, মেক মাই ট্রিপ ইত্যাদি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট অথবা অ্যাপ থেকে। অফলাইনেও আপনি টিকিট কাটতে পারেন, সেক্ষেত্রে আপনাকে চলে আসতে হবে
এসপ্ল্যানেডের বাস স্ট্যান্ড অর্থাৎ ময়দান মার্কেটের কাছে। ওখানেই সব বাস কোম্পানির কাউন্টার আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এবার বলি দীঘাতে আপনারা কোথায় থাকবেন। দেখুন, পার্সোনালি আমার ওল্ড দীঘা জায়গাটা নিউ দীঘার থেকে বেটার মনে হয়েছে। মানুষজন, তাদের ব্যবহার, সন্ধ্যের পরের পরিবেশ, এই সব কিছু বিচার করেই আমি কথাটা বললাম। তবে এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত, আপনারা নিজে গিয়ে তারপর বিচার করবেন। যাই হোক, আমি আপনাদের ওল্ড দীঘাতে একটি ভালো প্রিমিয়াম সি ফেসিং হোটেল ব্লু ভিউয়ের রুম দেখিয়ে দিচ্ছি এবং তার সাথে একটি বাজেট হোটেলের রুম দেখিয়ে দিচ্ছি, যেখানে মাত্র 350 টাকায় আপনারা 3 জন অবধি একটা রুমে থাকতে পারবেন। চলুন প্রথমে সি ফেসিং ব্লু ভিউ হোটেলের একটি রুম আপনাদের দেখিয়ে দিই। আচ্ছা, এটা হচ্ছে 36 নম্বর রুম। দাদা এটা 4 তলায় না? 4 তলায় 36। আচ্ছা, ঢুকেই বাঁদিকে একটা ওয়াশরুম আছে, বালতি মগ রাখা, শাওয়ার, কল, এপাশে কমোড, হ্যান্ড শাওয়ার বা জেট স্প্রে যাই বলুন না কেন। এদিকে একটা বেসিন আছে আর একটা আয়না, আর এদিকে টাওয়েল দেওয়া আছে। আচ্ছা, এই হচ্ছে বেড, কিং সাইজ বেড মনে হচ্ছে 3 জন মানে আপনারা শুয়ে পড়তে পারবেন, কিন্তু এনারা অ্যালাউ করেন কিনা আমি জানি না, কথা বলে নিচ্ছি। মোটামুটি এটা 2 জনের রুম, 3 জন অ্যালাউ করলেও এক্সট্রা হয়তো চার্জ নেন এনারা, সেটা জিজ্ঞেস করে আপনাদের জানাবো। আচ্ছা, এই পাশে একটা মিনি ফ্রিজার আছে, ওদিকে দুটো গ্লাস রাখা আছে, একটা ফ্লাস্ক আছে, এ পাশে একটা বড় আয়না আছে, ইন্টারকম আছে, মেনু রাখা আছে আর রিমোট, আর এদিকে একটা বড় ওয়ার্ড্রোব আছে। নিচেও আছে, আপনারা অনেক কিছু রাখতে পারবেন এখানে। ওপাশে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, আর রুমটার মেন ইউএসপি হচ্ছে এই যে এখানে বসে আপনার সারাদিন কেটে যাবে, আর কোথাও যেতে হবে না। যেহেতু এটা 4 তলাতে কোনো আর কি বাধাও আপনি পাবেন না, মানে যদি নিচের দিকের রুম ফ্লোরগুলো হয় তাহলে ওইগুলোতে একটু অবস্ট্রাকশন আসে, কিন্তু এটা 4 তলা হওয়ার জন্য আপনার কোনো প্রবলেম হবে না। আর এখানে দুটো চেয়ার রাখা আছে, একটা টেবিল রাখা আছে, আপনারা এখানে বসে বসে কিছু খেতেও পারবেন, আর এখানে বসে তো সমুদ্রের ভিউ এনজয় করতে পারবেনই। বাই দ্য ওয়ে, এদিকে একটা এলইডি টিভি রাখা আছে, নিচে খুব সুন্দর ডিজাইন, আপনারা এখানেও জিনিসপত্র রাখতে পারবেন। আর মাথার উপর একটা ফ্যানও আছে, আর এপাশে একটা স্প্লিট এসি। আচ্ছা, এই হোটেলে আপনারা প্রতিদিন কমপ্লিমেন্টারি আনলিমিটেড ব্রেকফাস্ট পাবেন, অর্থাৎ ফ্রিতে যত খুশি তত খেতে পারবেন ব্রেকফাস্টে। এই যে আইটেমগুলি দেখছেন এগুলোই আপনারা পাবেন। আর হোটেলের কার্ডটি আমি আপলোড করে দিচ্ছি, রুম রেট থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার এবং অন্যান্য সব ডিটেলস আপনারা এখানেই পেয়ে যাবেন। আচ্ছা, এবার আপনাদের দেখাচ্ছি মা দুর্গা গেস্ট ইনের 2টি রুম, যেখানে অফ সিজনে মিনিমাম রুম রেট স্টার্ট হয় মাত্র 350 টাকা থেকে। আচ্ছা, এটা হচ্ছে 302 নম্বর রুম, এটাও 3 তলায়। এটা হচ্ছে প্লেন ডাবল বেড রুম। এখানে দাদা আপনারা 3 জনকে অ্যালাউ করবেন, তাই তো? এটা কুইন সাইজ বেড আছেন, 2 জন বড় 1 জন বাচ্চা হলে ঠিকঠাক থাকবে। আর যদি না হলে এসি যদি আপনারা চালিয়ে নেন বা যদি শীতকালে আসেন তাহলে 3 জন অ্যাডাল্টও হয়ে যাবে। আচ্ছা, স্প্লিট এসি আছে, ওদিকে জানলা আছে একটা, এপাশে একটা ওয়ার্ড্রোব আছে, টেবিল আছে, একটা চেয়ার আছে, আয়না, ওপাশে এলইডি টিভি আছে, এদিকে একটা ওয়েস্ট বিন আছে, আচ্ছা কমোড আছে, জেট স্প্রে আছে, শাওয়ার, বালতি মগ, বেসিন নেই দাদা, এই রুমটা বেসিন নেই। আচ্ছা, ওপরটা খুব সুন্দর ফল সিলিং করা আছে, লাইটটা খুব ভালো লাগছে দেখতে। দাদা এটা বেসিন নেই, তাহলে মুখ টুক ধোয়ার জন্য বাথরুমে ইউজ করবে। আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে 102 নম্বর রুম গ্রাউন্ড ফ্লোরে, আর এটা হচ্ছে চিপেস্ট রুম।
350 টাকা মাত্র ভাড়া। এটা যথেষ্ট বড় খাট, আপনাদের 3 জনের মানে 3 জন অ্যাডাল্ট হলেও হয়ে যাবে। 2 জন বড় আর 1 জন বাচ্চা তো ইজিলি হবে। কিং সাইজ বেড আছে, যথেষ্ট বড় বেড। ওদিকে একটা জানলা আছে, এই সাইড আর একটা জানলা আছে, মাথার উপর ফ্যান আছে, ফলস সিলিং করা আছে, এ পাশে একটা আয়না আছে, তার পাশে জিনিসপত্র আপনারা রাখতে পারবেন। একটা ছোট ওয়ার্ড্রোব আছে, এদিকে একটা টেবিল আছে, এলইডি টিভি আছে, এ পাশে একটা ওয়েস্ট বিন আছে। ওয়াশরুমটা দেখিয়ে দিই, কমোড আছে, ওদিকে জেট স্প্রে, শাওয়ার, বালতি, মগ। এই ওয়াশরুমটা আগের তুলনায় অনেকটা বড়, কিন্তু বেসিন কিন্তু এখানেও নেই। আচ্ছা, হোটেলের ভিজিটিং কার্ড আমি আপলোড করে দিলাম। এখানে আপনারা কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। আর হোটেলের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান, তাহলে আমার এই দীঘা সিরিজের 2nd এবং 3rd এপিসোডটি দেখে নিতে পারেন। ওখানে ডিটেলে সব কিছু বলা আছে হোটেলের ব্যাপারে। আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে লিঙ্কগুলো দিয়ে রাখছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দুটি হোটেলের ব্যাপারেই সব ইনফরমেশান ওখানে পেয়ে যাবেন। আচ্ছা, থাকার কথা তো হলো, এবার খাওয়ার কথাটাও বলে দিই। দীঘাতে কিন্তু খাওয়া দাওয়া খুবই রিজনেবল রেটে আপনি পেয়ে যাবেন। 60 টাকায় আনলিমিটেড ভাত, ডাল, তরকারিওয়ালা ভেজ থালি আপনি পাবেন। এগ থালি, ফিশ থালি, চিকেন থালি সবই আপনি 100 থেকে 120-30 টাকার মধ্যে পেয়ে যাবেন। তবে হ্যাঁ, এগুলো কিন্তু বিচের পাশের রাস্তার উপর যে ভাতের হোটেলগুলি আছে ওগুলোর কথা বলছি। এক্সপেন্সিভ এসি রেস্টুরেন্টে গিয়ে কিন্তু এইসব রেট আশা না করাই ভালো। আচ্ছা, এর থেকেও কমে যারা খাওয়া দাওয়া সারতে চান, তারা হোটেলে রান্না করে খেতে পারেন। যে হোটেলটি আপনাদের দেখালাম একটু আগে, মা দুর্গা গেস্ট ইন, ওখানে কিন্তু রান্না করে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। আর নিজেরা যদি রান্না করার সময় সুযোগ না পান, তাহলে বাজার থেকে মাছ, মাংস, চাল, ডাল ইত্যাদি কিনে নেহেরু মার্কেট চলে আসবেন। ওর ভেতরে প্রচুর দোকান আছে, যেখানে আপনাদের ন্যায্য মূল্যে রান্না বান্না করে দেওয়া হয়। এরকমই একটি দোকানের কন্ট্যাক্ট নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখলাম। আর রেটগুলো আপনাদের বলে দিই। মাছ এবং চিকেন 1 কেজি রান্না করতে ওনারা নেবেন 100 টাকা, 1 কিলো মাটন করতে 150 টাকা, সবজি 1 কিলো 80 থেকে 90 টাকা, ভাত 1 কিলো 50 টাকা। এরকমই হচ্ছে ওনাদের রেট। এর থেকে বিস্তারিত যদি আপনারা জানতে চান, তাহলে যে নাম্বারটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ওখানে কাইন্ডলি একটু কল করে জেনে নেবেন। আচ্ছা, থাকা খাওয়া তো হলো, এবার ঘোরার কথা বলি। দেখুন, আপনি বাসেই আসুন বা ট্রেনে, মোটামুটি 11টা থেকে 12টার মধ্যে আপনারা হোটেলে ঢুকে পড়বেন। এবার একটু ফ্রেশ হয়ে স্নান খাওয়া দাওয়া করে নিয়ে দুপুরে একটু ঘুমিয়ে নিন, কারণ অনেক ভোরে উঠেছেন, নিশ্চয়ই ক্লান্ত হয়ে পড়েছেন। আচ্ছা, বিকেলে ঘুম থেকে উঠে প্রথমেই চলুন অমরাবতী পার্ক দেখতে। ওল্ড দীঘা থেকে জনপ্রতি 20 টাকা দিয়ে চলে আসবেন নিউ দীঘার জাহাজ বাড়ির কাছে। এই জাহাজ বাড়ির কাছেই অমরাবতী পার্কের অবস্থান। টিকিট মূল্য জনপ্রতি মাত্র 10 টাকা। খুব সুন্দর সাজানো গোছানো পার্কটি। আর আপনারা রোপওয়েতে করে পার্কটির এরিয়াল ভিউও নিতে পারেন, বোটিংও করতে পারেন। তবে এখন যা দেখছেন, বিকেল বা সন্ধ্যের দিকে কিন্তু এই পার্কের সম্পূর্ণ অন্য রূপ আপনারা দেখবেন। খুব সুন্দর করে আলো দিয়ে সেজে ওঠে এই পার্কটি। আমার উপায় ছিল না বলে সকালে আসতে হয়েছিল। এনিওয়েজ, চলুন এই পার্কটি আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই।
আচ্ছা, অমরাবতী পার্কের পর আপনাদের পরবর্তী গন্তব্য হবে ঢেউসাগর পার্ক। এখানেও কিন্তু এন্ট্রি ফি 10 টাকা। আর আপনারা এখানেও কিন্তু অবশ্যই সন্ধ্যের পর আসবেন। বেসিক্যালি দীঘাতে যে কটি পার্ক আছে সবই আপনার সন্ধ্যের দিকে ভালো লাগবে, কারণ আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়। দেখুন আমি সকালে এসেছি, কীরকম ম্যারম্যারে লাগছে পার্কটা, প্লাস লোকজন প্রায় নেই বললেই চলে। যাই হোক, চলুন পার্কটা আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিই। আচ্ছা, ওই দিন ঢেউসাগর দেখে নিয়ে ডিনার করে হোটেলে ফিরে আসুন। পরের দিন কিন্তু আপনাদের একটি গাড়ি ভাড়া করতে হবে আশেপাশের দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখার জন্য। চলুন ড্রাইভার দাদার মুখ থেকেই শুনে নিই সমস্ত ডিটেলস। হ্যাঁ দাদা, বলছি যে টোটাল মন্দারমণি সাইডে টোটাল কটা পয়েন্ট আছে? মন্দারমণি সাইডে আপনার 4খানা স্পট আছে। 4খানা মানে আপনার মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, লাইকানি মন্দির। আচ্ছা, আপনি মেরিন ড্রাইভ দিয়ে তো যাবো। হ্যাঁ, ওটা তো রাস্তাটাই। রাস্তা এটাই। হ্যাঁ হ্যাঁ, ওটা তো ওই রাস্তার উপরে একটা সামসে পড়ে আছে, ওইখানে দাঁড়াবো। ওইখানে আপনার ফটো তুললেন, ইয়ে করলেন। মানে টোটাল 6-7টার মতো জায়গা বলছেন? না না, 5টা জায়গা। 5টা? খালি আপনাকে বলে দেবো 6-7টা জায়গা। তারপর আচ্ছা আচ্ছা না, আচ্ছা হ্যাঁ, 5টা জায়গা। এটার কত চার্জ? ওইটা 1300 টাকা। বড় 1300 টাকা। আচ্ছা, এটা আপনি নন এসি রেট বলছেন তো? আর যদি আপনার এসি চালাতে হয় গরমকালে, ধরুন কেউ এলো? এসি হলো গরম সময় যদি কেউ এলো 200-300 টাকা বেশি পড়বে। মানে 1500 ধরুন। হ্যাঁ, 1500 ধরে রাখুন। আচ্ছা আচ্ছা। আর এটা দাদা কখন থেকে শুরু হয়? মানে এটা আপনার খুশি। আপনার না, আমি ধরুন সকাল 9 থেকে 3.5 ঘন্টা। 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা। আচ্ছা, মানে আমি যখনই স্টার্ট করবো 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে ঘুরিয়ে আপনারা চলে আসবেন। আর অন্যদিকে কি কিছু আছে এটা ছাড়া? অন্য কিছু আছে, মানে আপনার তালসারি আছে, চন্দনেশ্বর মন্দির, রাধা গোবিন্দ মন্দির, উড়িষ্যা বর্ডার, কাজু উদ্যান, উদয়পুর, এগুলো সব আছে। তারপরে অন্যান্য আরো কিছু জায়গা আছে, সেটা আলাদা স্পট হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার যেরকম বিচিত্রাপুর আছে, আপনার ভূষণেশ্বর মন্দির আছে, বহু দূরে আছে, সেগুলো আছে বহু যেরকম যাবে। আচ্ছা, এটা আপনি যেটা বললেন তালসারি, চন্দনেশ্বর, এই যে রুটটা, এটাতে আপনার কিরকম খরচ? এটা হচ্ছে আপনার 800 টাকা। 800 টাকা? এটাও কি 3 ঘন্টা এরকম? না, ওটা হচ্ছে আপনার 2.5 ঘন্টার ট্যুর আছে। তো আপনার যদি কোথাও ঘুরতে 10-15 মিনিট 20 মিনিট লেট হয়, সেটা একটা আলাদা। মানে 2.5 থেকে 3 ঘন্টা? 2.5 থেকে 3 ঘন্টা। আচ্ছা, আর মোহনা যাওয়ার জন্য? মোহনা গেলে আপনার হচ্ছে, দেখুন আপনার যদি 10 জন মতন 9 জন থাকে, তাহলে 20 টাকা করে ভাড়া। আচ্ছা, মানে 200 টাকা মতো? না, যা ভাড়া আপনার 20 টাকা, ধরো আসা 20 টাকা। মানে একজন 20 টাকা? একজনের 20 টাকা। আপ ডাউন হলে 40 টাকা। 40 টাকা আপ ডাউন। আচ্ছা, আর দাদা আপনার এই গাড়িতে কজন বসবেন, মানে ক্যাপাসিটি কত? আমার হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 7 সিটার গাড়ি। আচ্ছা, 8 জন বসতে পারবে। 8 জন বসতে পারবে। আচ্ছা, ঠিক। আর দাদা আপনার ফোন নাম্বারটা যদি একটু বলেন? আমার ফোন নাম্বার হচ্ছে 7978110562। আরেকবার একটু বলুন। 7978110562। ঠিক আছে। আর দাদা আপনার নামটা? আমার নাম বাদল। ঠিক আছে দাদা। আচ্ছা, ওই দিন আপনারা সাইট সিইং করে নিয়ে সন্ধেবেলা হাঁটা পথে চলুন ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক ঘুরে দেখতে। এখানে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফি নেই। আর ওল্ড দীঘা সি বিচের একদম পাশেই এর অবস্থান, এবং ফটোগ্রাফি করার জন্য এই স্থানটি খুবই জনপ্রিয়। তবে ওই যে বললাম, আমি নিরুপায় হয়ে সকাল সকাল এসেছি, তাই খাঁ করছে জায়গাটি। সন্ধ্যের পর এলে এখানকার সম্পূর্ণ একটি আলাদা রূপ দেখতে পাবেন। অনেক কিছু অ্যাক্টিভিটি, রাইড সব কিছু আপনারা অ্যাভেল করতে পারবেন। আর আপনাদের সঙ্গে ছোট বাচ্চা থাকলে তো পোয়া বারো। বিশ্ব বাংলা পার্ক, অমরাবতী পার্ক, ঢেউসাগর পার্ক, প্রত্যেকটি জায়গায় সবথেকে বেশি এনজয় কিন্তু ওরাই করবে। আচ্ছা, ট্যুর প্ল্যান তো মোটামুটি বললাম আপনাদের। টাকা পয়সা কীরকম কী খরচ হবে ট্যুরটা করতে সেটাও বলে দিচ্ছি। তার আগে দীঘার কয়েকটা স্ক্যামের ব্যাপারে আপনাদের আগে থেকে সতর্ক করে দিই, যাতে ওখানে গিয়ে কোনোভাবে আপনাদের প্রতারিত না হতে হয়। আচ্ছা, প্রথমেই যে স্ক্যামটি হয় সেটা কিন্তু আপনার বাড়িতে বসেই হবে। মানে আপনি ধরুন বাড়িতে বসে গুগলে সার্চ করছেন
বাজেট হোটেলস ইন দীঘা অথবা সি ফেসিং হোটেলস ইন দীঘা। এবার বেশ কিছু হোটেলের লিস্ট আসবে। আপনার ধরুন কোনোটা পছন্দ হলো, আপনি গুগলে দেওয়া ওই নাম্বারে কল করলেন। এবার প্রতারকরা যেটা করছে সেটা হচ্ছে গুগলে হোটেলের পেজটি হ্যাক করে অথবা হোটেলের ওয়েবসাইটটি হ্যাক করে নিজেদের ফোন নাম্বার ওখানে অ্যাড করে রাখছে। তারপর নিজেরাই হোটেল ম্যানেজার বা হোটেল মালিক হয়ে আপনাদের সাথে কথা বলছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে অথবা ফোন নাম্বার দিয়ে বলছে এই নাম্বারে অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিন, টাকা এলে আমরা আপনাদের হোটেলের রুম বুকিংয়ের কনফার্মেশন পাঠাবো। যে মুহূর্তে আপনি টাকাটা পাঠাচ্ছেন ব্যাস আপনার নাম্বারটা ব্লক করে দিচ্ছে অথবা আর কোনো রিপ্লাই করছে না। অর্থাৎ আপনার পাঠানো পুরো টাকাটি আপনি হারাচ্ছেন এই প্রতারণা চক্রের ফাঁদে পড়ে। এর থেকে বাঁচার উপায় একটাই, আপনার ফ্যামিলি, ফ্রেন্ড অথবা ক্লোজ রিলেটিভ গেছেন এরকম কোনো হোটেল অথবা হোটেলের যে ভিজিটিং কার্ড হয় সেই কার্ডে যে নাম্বার মেনশন করা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর না হলে সব থেকে ভালো হয় দীঘা পৌঁছে তারপর রুম বুক করুন। দীঘাতে কিন্তু প্রচুর হোটেল আছে, নিজেরা দেখে নিয়ে বুকিং করুন। আগে থেকে হাজার হাজার টাকা পাঠিয়ে অ্যাডভান্স বুকিং না করাই ভালো। আচ্ছা, এরপর সবথেকে বেশি স্ক্যাম যেটা হয় সেটা হচ্ছে দীঘাতে নামার ঠিক পরে। দেখুন, আপনারা স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে বেরোলেই একদল মানুষ আপনাকে ঘিরে ধরবে এবং হোটেলে নিয়ে যেতে চাইবে। এদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে অটোওয়ালা আর টোটোওয়ালা। এদের সাথে কিন্তু ভুলেও কোনো হোটেলে যাবেন না। প্রথম কথা হলো, আপনি নিজে ধরুন ওই হোটেলটায় গেলেন, তাহলে যদি আপনি 1000 টাকায় রুম পান, ওদের সাথে গেলে কিন্তু ওটাই মিনিমাম 1200 থেকে 1300 টাকা হয়ে যাবে, কারণ ওই এক্সট্রা টাকাটা ওদের কমিশন। আর এর থেকেও চাপের ব্যাপার হচ্ছে ওরা আপনাকে বলবে 50 টাকা নেব, আপনি যতক্ষণ না হোটেল পাবেন ততক্ষণ যেখানে যেতে বলবেন সেই হোটেলেই নিয়ে যাব। তারপর বেশ কিছুক্ষণ ঘুরে আপনি যখন হোটেল পেয়ে ঢুকতে যাবেন তখন ওদের অন্য রূপ দেখবেন। বলবে এই যে 30-40 মিনিট ধরে আমায় ঘোরালেন, 200 টাকা দিন। এবার আপনি হাজার বুঝিয়ে হাজার চেঁচিয়েও কিছু করতে পারবেন না, কারণ ওদের ওখানে প্রচুর অ্যাসোসিয়েশন আর আপনি ওখানে একা একজন ট্যুরিস্ট। তাই বেকার এসব ঝুটঝামেলায় না জড়িয়ে আপনি গুগল দেখে একটা ভালো রেটিংওয়ালা হোটেলের নাম জেনে রাখবেন। টোটোতে উঠে বলে দেবেন ওই হোটেলে বুকিং আছে, ড্রপ করে দিতে হবে। দেন ওখানে নেমে সোজা হোটেলে ঢুকে যাবেন, রুম দেখবেন। তারপর টোটো বেরিয়ে গেলে ওই হোটেলের আশেপাশের অন্যান্য সব হোটেল দেখে যেটা আপনার বাজেটে ঠিকঠাক লাগবে সেটা আপনি বুক করবেন। আচ্ছা, এরপর যে স্ক্যামটা হয় সেটা হচ্ছে, আপনি ধরুন কোনো একটা টোটো অথবা অটো অথবা গাড়ি বুক করলেন সাইট সিইং করার জন্য। এবার ওরা ধরুন আপনাকে বললো 1000 টাকা নেবে, 6টা জায়গা ঘুরিয়ে দেখাবে। এবার কোনো বিল কিন্তু ওরা দেবে না, ওদের মুখের কথা ওঠা। এবার যখন আপনি সবকটা সাইট সিইং প্লেস ঘুরে টুরে ক্লান্ত হয়ে হোটেলে ফিরছেন তখন আপনাকে বলবে আপনি বেশি সময় নিয়ে ঘুরেছেন, টাইমের মধ্যে ফেরেননি, 6টা জায়গা দেখানোর কথা ছিল 8টা জায়গা দেখিয়েছি, তাই আমায় 1500 টাকা দিতে হবে। এবার আপনি তো নিরুপায়, আপনার কাছে কোনো প্রমাণ নেই যে 1000 টাকায় কথা হয়েছিল 6টা জায়গা দেখানোর। আর ওদের সাথে চেঁচামেচি করে কিন্তু আপনি কিছু করতে পারবেন না, যেহেতু ওদের সিন্ডিকেট আছে আর ওখানে আপনি একা। আর টু বি ভেরি অনেস্ট, অতক্ষণ ঘুরে এসে ক্লান্ত শরীরে অত ঝামেলা করার ইচ্ছেও আপনার করবে না, বাধ্য হয়ে এক্সট্রা টাকাটা আপনাদের দিতে হবে। এবার এটা থেকে বাঁচার উপায় আপনাদের বলে দিচ্ছি। যখনই কোনো গাড়ি অথবা অটো অথবা টোটোর সাথে কথা বলবেন, আপনার পকেট থেকে ফোনটা বার করে ভিডিও রেকর্ডিং করুন। আজকাল সবার কাছেই ক্যামেরাওয়ালা স্মার্টফোন আছে, তাই এই কাজটি করতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। ভিডিও রেকর্ডিং করে শুধু নিজের কাছে রাখবেন না, কোনো বন্ধু অথবা ফ্যামিলি মেম্বারের কাছেও পাঠিয়ে দেবেন। এবার আপনি একদম নিশ্চিন্ত, আপনার কাছে পুরো প্রমাণ আছে। এবার নিশ্চিন্তে আপনি ঘুরে আসতে পারবেন। আচ্ছা, সবই তো বললাম, এবার দীঘা থেকে ফেরার ব্যাপারটা বলে দিই। দীঘা থেকে ট্রেনে ফেরার জন্য আপনার বেস্ট অপশান হচ্ছে সকাল 10:35-এর তাম্রলিপ্ত এক্সপ্রেসে ফেরা, আর না হলে আপনারা বাস ধরেও ফিরতে পারেন। এবার দীঘার সব হোটেলেই যেহেতু 9টার দিকে চেক আউট টাইম, তাই ব্রেকফাস্ট করে নিয়ে 9:30-10টার দিকে বাস ধরাই বেস্ট। আচ্ছা, এবার টোটাল খরচের হিসেবটা আপনাদের একটু দিয়ে দিই। আমি ধরে নিচ্ছি আপনারা 3 জন যাচ্ছেন, 2 জন অথবা 4 জন অথবা আরও বেশি জন যদি যান, সেই বুঝে কাইন্ডলি একটু ক্যালকুলেট করে নেবেন। আচ্ছা, ট্রেনে পার হেড যাতায়াত ভাড়া 105 করে 210 টাকা। হোটেল ভাড়া দুদিনে পার হেড 240 টাকা। খাওয়া দাওয়া দুদিনে খুব বেশি হলে পার হেড 500 টাকা। গাড়ি অথবা অটো রিজার্ভ করে সাইট সিইং যদি করেন তাহলে পার হেড খরচ 500 টাকা। এন্ট্রি ফি ইত্যাদি নিয়ে আরও 50 টাকা ধরলাম, তাহলে টোটাল হচ্ছে মাত্র 1500 টাকা। অর্থাৎ 1500 টাকা জনপ্রতি খরচে
আপনারা 2 রাত 3 দিনে ঘুরে নিচ্ছেন দীঘা এবং তার পার্শ্ববর্তী সব দ্রষ্টব্য স্থানগুলি। এবার দেখুন, আমি ধরেছি আপনারা 3 জন যাচ্ছেন। যদি আপনাদের আরও বড় গ্রুপ হয় 6-7 জনের, তাহলে কিন্তু রেট আরও অনেক কমে যাবে। কারণ সাইট সিইংয়ের জন্য যে গাড়িটি আপনাদের দেখালাম সেখানে কিন্তু 6-7 জন ধরবে। এবার আপনারা 3 জন গেলেও যা ভাড়া হবে, 6 জন গেলেও সেম ভাড়া। তাই চেষ্টা করবেন যত বেশি জনের গ্রুপ করে যেতে পারেন তত কিন্তু ভালো, কারণ আপনার খরচা অনেকটা বেঁচে যাবে। আবারও বলছি, আমি 1500 যেটা বললাম ওটা কিন্তু আপনারা 3 জন গেলে মাথাপিছু খরচ হবে, 6 জন গেলে খরচা আরও অনেক কমে যাবে। আচ্ছা, সবশেষে আর একটা কথা বলে দিই, আপনারা অনেকেই হয়তো জানেন দীঘায় কোনো হোটেলেই সিঙ্গেল পার্সন অ্যালাউ করা হয় না। মানে আপনি যদি একা দীঘা ঘুরতে যান তাহলে কিন্তু হোটেল পাওয়া খুবই চাপের ব্যাপার। কিন্তু আমি এখানে যে 2টি হোটেল দেখিয়েছি, হোটেল ব্লু ভিউ যেটি একটু এক্সপেন্সিভ সি ফেসিং হোটেল, এবং আরেকটি যেটা দেখিয়েছি বাজেট হোটেল মা দুর্গা গেস্ট ইন, এই 2টি হোটেলেই কিন্তু আপনারা যদি একা দীঘা যান তাহলেও থাকতে পারবেন। অর্থাৎ এই 2টি হোটেলেই সিঙ্গেল পার্সন অ্যালাউ করা হয়। শুধুমাত্র ওনাদের কন্ডিশন একটাই, আপনি ওখানে পৌঁছে আপনার ফ্যামিলি মেম্বার কারোর সাথে একটু ফোনে কথা বলিয়ে দেবেন হোটেল কর্তৃপক্ষের সাথে, তাহলেই ওনারা আপনাকে একা থাকতে দেবে, কোনো অসুবিধা হবে না। এনিওয়েজ, চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর কিছু যদি আপনাদের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের হেল্প করার। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।